আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমরা দেখব এই তিনটা টেবিল নিয়ে আইটেম, আইটেম টাইপ, পারচেস। এই তিনটা টেবিল নিয়ে আমরা আজকে কাজ করব। প্রথমে আমরা আইটেম টাইপ, এটা তো অলরেডি করে ফেলছেন, এটা খুব একটা বড় জিনিস না, ছোট জিনিস, তাই না? তো এটার মধ্যে আমরা ম্যানুয়ালি কিছু ডাটা ঢুকাই নিই। তো আমরা টেবিলের মধ্যে আন্ডারস্কোর রাখবো না, আন্ডারস্কোর রাখলে বারবার এটা টাইপ করতে সমস্যা হয়, ঠিক আছে? এই জন্য আমরা আন্ডারস্কোর রাখবো না। তো ভ্যালুস দিলাম কিছু, সাপোজ এটা হচ্ছে গ্রোসারি, আর এটা হচ্ছে সাপোজ কসমেটিক্স। আর কি আছে বলেন তো, আর কি থাকতে পারে? মোবাইল, ইলেকট্রনিক্স, কমিট। আইটেম টাইপের মধ্যে এই যে ডাটাগুলো ঢুকলো। আমরা টোট দিয়ে, টোট কি ইনস্টল করছিলেন? টোট দিয়ে কাজ করব। টোটে যাব, আর এখানে আমাদের যে আইটেমটা ছিল, আইটেম যে টেবিলটা ছিল, এটাই পাসওয়ার্ড। আচ্ছা, আইটেম না, তো কোড নেম, তার নেমের পরে আইটেম টাইপ হবে, তাই না? এই জন্য আমরা টোট থেকে টেবিলগুলো নিয়ে যাই। টেবিল হচ্ছে এই যে আইটেম, আইটেমের মধ্যে এই এটা হচ্ছে আইটেমের স্ক্রিপ্টটা, ঠিক আছে? কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করার পর ইডি দিলাম, ঠিক আছে? ইডি দেওয়ার পর এখানে দিলাম আইটেম টাইপ মার্কেট টু 4, ঠিক আছে? এখানে অলরেডি আছে, তো আমরা ড্রপ করে নিই। ড্রপ টেবিল আইটেম, এটা তৈরি করে নিলাম। আইটেম টেবিলটা হয়ে গেল। এটার মধ্যে যদি আমরা রিফ্রেশ করি, তাহলে এই যে আইটেম টাইপটা এখানে অ্যাড হলো। এখন এই আইটেম মধ্যে তো, আইটেম টাইপের মধ্যে তো অলরেডি কিছু ডাটা আমরা ঢুকাইলাম, তাই না? হ্যাঁ, এখানে ডাটা ঢুকাইলাম না, এই যে গ্রোসারি থেকে ইলেকট্রনিক্স পর্যন্ত 001 থেকে 006। তো এটা আমরা ফর্ম দিয়ে করব। একটা ফর্ম তো অলরেডি করেই ফেলছেন, ওটা আমরা এটার সাথে সফটওয়্যারের সাথে ইমপ্লিমেন্ট করে দিব ইনশাল্লাহ, ছোট সফটওয়্যার। তো এখানে আমরা প্রথমেই শুরু করি যে আইটেম টেবিলটা নিয়ে আমরা কাজ করব। তো আইটেমের মধ্যে কি কি থাকতেছে? আইটেমের কোড, আইটেমের নাম, আইটেমের টাইপ, আইটেমের ডেসক্রিপশন, স্টক, এতটুক, তাই না? তো আমরা এখন এটাকে তৈরি করি। এটা ক্লোজ করলাম। নাম দিলাম আইটেম, ডাটা ব্লক, আইটেম নিলাম, সবগুলো নিলাম। একটু দ্রুত কাজ করি, এটা ফর্ম লাইক হবে, ঠিক আছে? এটার নাম দিলাম আইটেম,
নেক্সট ফিনিশ। তো এটা তৈরি হয়ে গেল। এই যে এটাকে আমরা অটোমেটিক্যালি থেকে ম্যানুয়ালি করে নিলাম, এবং এখানে যতগুলো আছে এটা F3 দিয়ে এই পর্যন্ত সিলেক্ট করার পর প্রপার্টি প্যালেটে গেলাম। প্রপার্টি প্যালেটে যাওয়ার পর আমরা কি করব, রিকোয়ার্ড ফিল্ডটা উঠাই দেব। হ্যাঁ, ওইটা উঠানোই ছিল, তাই না? রিকোয়ার্ড ফিল্ড নেমটা আমরা একটু সরাই দিলাম এখানে। আর এটা হচ্ছে আইটেম টাইপ, যে টেবিলটা নিয়ে আমরা একটু আগে তৈরি করলাম, তাই না? তো এটা হবে লিস্ট আইটেম, ঠিক আছে? লব না, এটা লিস্ট আইটেম করব আমরা। লিস্ট আইটেম করার একটা মেকানিজম আছে, ওইটা দেখার জন্যই আমি আসলে এটা করতেছি, যে লিস্ট আইটেমটা টেবিল থেকে আসবে, কিন্তু হ্যাঁ ওই যে ডাটাগুলো আমরা ঢুকাইলাম না, ওই ডাটাগুলো লিস্ট আইটেম আকারে এখানে আসবে এবং শো করবে আর কি। হ্যাঁ, তো এটা আইটেম নেমটা, লিস্ট আইটেমটা তো এত বড় হবে না, এতটুকু দিলাম, এটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? আর ডেসক্রিপশনটা উপরে দিয়ে দিলাম। ডেসক্রিপশনটা তো বড় হয় সাধারণত, তাও এতটুকু করে দিলাম। হ্যাঁ, তারপর এখানে হচ্ছে স্টক, ঠিক আছে? আর এই যে অপারেটর, ইন্ডেড, এলইউজার, এলইউডি, এগুলো ডিলিট। হ্যাঁ, ডিলিট। ক্যানভাস নালও দরকার নেই, ডিলিট ডাইরেক্ট। একটু ছোট করে দিই। এখানে ওই যে বাটনগুলো দিব, তাই না? বাটনগুলো দিব তো নাকি? বাটনগুলো দিব। তো আপনারা তো অলরেডি একটা করছিলেন, তাই না? আইটেম নামে একটা করছিলেন না? তো এই যে আমরা আরেকটা ফর্ম ওপেন করি। অনেক সময় দেখা যায় মাল্টিপল ফর্ম ওপেন করতে হয়। কেন ওপেন করতে হয়? কপি পেস্ট করার জন্য। হ্যাঁ, কপি পেস্ট করাটা ইম্পর্ট্যান্ট, কারণ কপি পেস্ট করলে দ্রুত কাজ করা যায়। ওখানে যে কোডগুলো আছে জাস্ট কপি পেস্ট করে দ্রুত আমি কাজ করে দিব, কারণ এটাতে আপনারা করছেন, ঠিক আছে? মোটামুটি আমরা ওটাই করব। তো এখান থেকে আমরা ফর্মসের মধ্যে টেম্পের মধ্যে রাখছিলাম আপনাদের, এটা এই যে টেম্প, এটা কানেক্ট করা হয় না, এখন এটা ক্র্যাশ করবে মনে হচ্ছে। এই যে ক্র্যাশ করছে, এটা কানেক্ট করে নেবেন, কানেক্ট করে নিলে আর ক্র্যাশ করে না। আচ্ছা, এখান থেকে আমরা ওপেন করলাম, ও কানেক্ট, সরি পজ অর সেল, এরপর আইটেম, এই যে ডাইরেক্টলি ওপেন হয়ে গেল। এখানে যাবতীয় জিনিসগুলো কপি পেস্ট করব। এখন প্রথমে আমরা বাটনগুলো কপি পেস্ট করে ফেলি একবারে। হ্যাঁ, এই যে এগুলো সব একবারে কপি পেস্ট করি। এটার সুবিধা হচ্ছে কোড সহ কপি হয়ে যাবে, নাকি? কোড সহ কপি হয়ে যাবে। ডাইরেক্টলি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? কালার টালার এগুলো ঠিক করে নিয়েন। এই যে এখানে একটা আলাদা কালার আসতেছে, এটা পারবেন না? এগুলো সহজ। এখানে আইটেম, তো এগুলোর মেইন কাজ হচ্ছে যে এগুলো ডিলিট করে নেওয়া। এগুলো ডিলিট করে আবার বসায় দেওয়া, এটাকে বলে প্রফেশনাল কাজ। কোড, নেম, এটা তো আইটেম ফিল্ড, তো এই জন্য আমরা শুধু টাইপ লিখলাম, নাকি? তো দেখে তো বোঝা যাচ্ছে এটা আইটেম, তাই না? ওইখানে আইটি এমই লিখছে, এটা বলেছে না? এটাকে আমরা সেভ করলাম ফর্মের মধ্যে, এই যে ফর্ম আইটেম নামে, ওইখানে আগে থেকে ছিল, রিপ্লেস করে দিলাম। এটা ডেসক্রিপশন না, ডেসক্রিপশন। আর
এটা হচ্ছে স্টক। তো এখানে যে কালারটা ছিল এই কালারটা চেঞ্জ করে দিই একটু, ব্যাকগ্রাউন্ড কালার। এই কালারটা কপি করলাম, কপি করার পর এটার কালার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিই। এটা মিলে গেল। এখন এটার সাথে এটা একটু ছোট আছে, একটু বড় করে দিই যাতে মাঝখানে দেখায়। এখানে অ্যাডের মধ্যে কি ছিল একটু দেখে নিই আপনাদের কোডগুলো। গো আইটেম ডট কোডে গেছে, আর সেভের মধ্যে এটা ঠিক আছে না? এটা ঠিক আছে। আইটেম ডট ক্লিয়ার, এটা হচ্ছে ক্লিয়ার আইটেম ডট অ্যাড, ঠিক আছে। আর এক্সিট তো মানে ঠিকই আছে, তাই না? কি ডিলিট বাটন? হ্যাঁ, ভালো কথা বলছেন, ডিলিট বাটন দিয়ে দেবো না। আচ্ছা, এখানে এটা বিভিল দিয়ে দিলাম, লোয়ার ছিল। আচ্ছা, লোয়ারই তো থাকবে, তাই না? আর কি আছে? এই ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা করে দিলাম। এই তো হয়ে গেল। তো মোটামুটি সবই হয়ে গেছে। ভ্যালিডেশনও মনে হয় দেওয়া আছে, আপনারা করছেন ভ্যালিডেশনটা, তাই না? কিন্তু কোডটা দেওয়া হয় নাই। এই কোডটা আমরা এখান থেকে কপি পেস্ট করে দিব। F3-তে গেলাম, F3 থেকে এখান থেকে এই দুইটা কপি করলাম, কপি করার পর এই প্রোগ্রাম ইউনিটে পেস্ট করলাম। তো এখানে এফভ্যাল, এই এফভ্যালের মধ্যে কি ছিল? কোড নাল, নেম নাল, ডেসক্রিপশন নাল, স্টক নাল। এটার সাথে আরেকটা দিব কি, এটা খুব ভালোই করছেন। স্টক নাল, তো এখানে হবে আইটেম টাইপ, না? এবং এখানে হবে আইটেম টাইপ নাল। আর এখানে আমরা আইটেম এবং এখানে যে ফ্রেমটা নিছিলাম, ফ্রেমের নাম কি দেওয়া আছে? ফ্রেমের নাম ITME দেওয়া আছে নাকি? আর এটা স্টার্টের জায়গায় সেন্টার করে দিলাম, আইটেম হয়ে গেল। ঠিক আছে, মোটামুটি সবই হয়ে গেছে নাকি? এখন আমরা মেইন কাজ করব এই যে আইটেম টাইপটা, হ্যাঁ, এটা নিয়ে কাজ করব। হ্যাঁ, সেভ পিসেভটা কি আছে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পিসেভ। এখানে এখানে একটু ভুল হয়েছে, যে এখানে অপারেটর ইনডেট এখানে হবে না, বুঝছেন? এখানে হবে না, এইখানে অপারেটর ইনডেট এতটুকু ঠিক আছে, এই দুইটা হবে না, এরকম হবে। এখানে অপারেটর দিছেন কেন? এখানে কি হবে? ইউজার। উপরের এটা তো ঠিকই ইউজার দিছেন, এখানে আবার অপারেটর লিখছেন, এটা ঠিক হয় নাই। ঠিক আছে, এখন এখানে নেমের পরে কি দিছিলাম? আইটেম টাইপ, না? আইটেম টাইপ ইকুয়াল টু আইটেম টাইপ, হ্যাঁ। আর এখানে নেমের পর আইটেম টাইপ, নেমের পর আইটেম টাইপ। এটা একটু গোছাই দিই, একদম সমান সমান যাতে থাকে। এটা হচ্ছে রিডেবিলিটি, যাতে আরেকজন দেখে বুঝতে পারে, হ্যাঁ। ঠিক আছে, একদম উপর নিচে করে দিলাম নাকি? এবং এখানে যে গোছানোটা, এখানে এটাও আমরা গোছাই দেব।
বুঝছেন? দিস ইজ কল্ড ইন্ডেন্টিং, যাতে আরেকজন প্রোগ্রামার একবারে দেখে বুঝতে পারে এখানে কি লিখছে। ওয়ার কোড ইকুয়াল টু কোড, ঠিক আছে না? এই পি সেভ ইকুয়াল টু আই, এখানে সব ঠিক আছে, কম্পাইলও হয়েছে, কোনো সমস্যা নাই। এখন আমাদের এই যে ওরাকল ট্রেনিং, এটা না, সরি, ওরাকল মেড ইজি, ওরাকল মেড ইজি, এই যে ডেভেলপার পিডিএফ, এখানে গেলাম, পিডিএফটা নিয়ে যান, এটার মধ্যে সো মেনি রিসোর্স আছে। আমরা এখানে দিলাম লিস্ট আইটেম নাকি, পিডিএফও দেখি নট রেসপন্ডিং বলতেছে। লিস্ট আইটেম, দেখছেন? এই যে লিস্ট আইটেম প্রোগ্রামেটিক্যালি, হ্যাঁ, এখানে কিন্তু যাবতীয় কোড এখানে দেওয়া আছে, এখান থেকে আমরা কপি পেস্ট করে একটা বিশাল ইআরপি তৈরি করতে পারবো ইনশাল্লাহ। তো এই এটার 25 পেজ মাত্র, কিন্তু কোড অনেক আছে। এগুলো প্রত্যেকটাই যেহেতু আপনারা পারেন, প্রত্যেকটাই বুঝতে পারবেন, খুবই সহজ, ঠিক আছে? তারপরে আমরা যেই জিনিসগুলো দরকার, এর আগে আমরা এনাবেল ডিসেবল, এই যে পিইডি করছিলাম না, এই যে পিইডি হচ্ছে এটা, তো আমরা এখন এই লিস্ট আইটেমটা এটার মধ্যে ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে? টেবিল থেকে আসবে যেহেতু, সেটা আমাকে অবশ্যই একটা প্রসিডিউর বানাতে হবে। যে পি ডেজিক দেওয়া আছে, এটা আমরা চেঞ্জ করব। এখানে একটা লুপ আছে, যেহেতু চেঞ্জ করে করে কাজ করতে হবে, তো এটার নাম দিলাম পি আইটেম টাইপ নাকি। তো এম কোডের মধ্যে ক্যারেক্টার নিচ্ছে CNT1, এখানে সি ডেজিক যেখানে দিচ্ছে এখানে দিলাম আইটেম টাইপ, কি ছিল কোড, আইটেম টাইপের মধ্যে টেবিলের মধ্যে কি ছিল, আইটেম টাইপ, কোথায় আছে এটা, আইডি আর নেম ছিল না, এই যে আইডি আর নেম, হ্যাঁ, এই দুইটা নাকি। এখন এই দুইটাই নিলাম, তো কোড যেটা দিচ্ছি, কোডের আগে দিলাম আইডি এবং এটার এলিয়াস হচ্ছে কোড, ঠিক আছে? এবং নেমের সাথে আইডিটা কনক্যাট হচ্ছে, হ্যাঁ, কনক্যাট হয়ে ওটার নাম দিচ্ছি নেম, এলিয়াস, এলিয়াস করছেন তো। ফ্রম কি হবে, পজ ডট আইটেম টাইপ, অর্ডার বাই নেম, অর্ডার বাই নেম, এলট্রিম আর ট্রিম, এলট্রিম আর ট্রিম, এলট্রিম মানে হচ্ছে লেফট, যদি খালি জায়গা থাকে ওটা ট্রিম করবে, বাদ দিয়ে দিবে, ট্রিম মানে বাদ দিয়ে দেওয়া বা কেটে দেওয়া। আর আর ট্রিম মানে হচ্ছে রাইটের, মানে লেফটের ট্রিম করবে, রাইটের ট্রিম করবে, মানে দুই পাশে যদি কোনো খালি জায়গা থাকে তাহলে ওটাকে বাদ দিয়ে দিবে, কেটে দিবে, এটাকে বলে এলট্রিম আর ট্রিম। এখানে ফার্স্টে করে গেল লুপ ওপেন করতেছে আর ডেজিক, এখানে আইটেম টাইপ, আইটেম টাইপ ডাইনামিক্যালি ওপেন করতেছে, ডাইনামিক্যালি ক্লোজ করতেছে, খালি নামগুলো চেঞ্জ করে দিলেই হবে, আইটেম টাইপ
আইটেম টাইপ, শেষ। কি বানান ভুল লিখলাম? এইখানে বানান ভুল লিখছি, এই জায়গায় বানান ভুল লিখছি, বুঝছেন? আইটেম টাইপ সব জায়গায় আইটেম টাইপ আছে, এখন কোনো সমস্যা নাই। এখন এই যে পি আইটেম টাইপ যেটা, এটাকে আমরা কল করে দেব। কোথায় কল করে দেব? when new from instance, এই তো বুঝতে পারছেন, when new from instance। এখানে আমরা কোন আইটেমের মধ্যে এটা দেখাবো? আইটেম টাইপের মধ্যে, হ্যাঁ। এখানে দিলাম আইটেম ডট আইটেম টাইপ, ঠিক আছে। এখন আমরা দেখি এই ডাটাগুলো পপুলেট হয় কিনা। কোথায়? আইটেমের মধ্যে, হ্যাঁ। OC4G কি রান করা আছে? আচ্ছা আচ্ছা, এটা আসুক। হ্যাঁ, 4টা বেজে যায়, রাত 4টা বেজে যায়। অনেক কাজ, অনেক কাজ। আমি তো কাজ করতে করতে আমার ওই যে হঠাৎ করে অফিস থেকে আমাকে ফোন দিচ্ছে যে স্যার কি করেন। আচ্ছা, এটা তো কাজ করতেছে না। কয়টা বাজে? 4:30। আমি ঘড়ি দেখলাম আসলে 4:30 বাজে, রাত 4:30। ঠিক আছে, তো আমার খেয়ালই নাই যে এখন ঘুমাইতে হবে বাসায়। আমি মনে করছিলাম সন্ধ্যা মনে হয় এখন। ঠিক আছে, 4:30 বাজে গেছে। আমার অফিস তো 5টা পর্যন্ত। আচ্ছা, এটা এখানে আসে নাই, হ্যাঁ, কোনো প্রবলেম হয়েছে? আমি একটু দেখি। আচ্ছা, কলিংটা মনে হয় প্রবলেম আছে, কলিং করাটা এখানে এটা হবে না। হ্যাঁ, ওইটা এখানে দিয়ে দিলাম। কল তো করতে হবে। এটা দেখাবেন কোথায়? এখানে দেখাবেন না, এটা তো দেখাইতে হবে, আদারওয়াইজ আপনি কোত্থেকে আনবেন জিনিসটা? এখানে দেখাবেন না, বুঝতে হবে কিন্তু জিনিসটা। আচ্ছা, আবার রান করি। ও, এখানে একটা ভুল আছে। এখানে এই যে আইটেম, এটা তো লিস্ট আইটেম করতে হবে, তাই না? এখানে তো আমরা টেক্সট আইটেম করে রাখছি, এটা এল দিয়ে দিলাম। এল দিলে লিস্ট আইটেম হয়ে গেল। এলিমেন্ট ইন লিস্টে যাব। এলিমেন্ট ইন লিস্টে যে এখানে একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা হচ্ছে এখানে একটা গ্যাপ দিব, এখানে একটা গ্যাপ দিব, স্পেস, একটা স্পেস দিব। মনে রাখবেন, এটা না দিলে কিন্তু হবে না, কাজ করবে না। ঠিক আছে, এই যে আবার এরর দিছে। হ্যাঁ, এটা ক্লোজ করলাম। লিস্ট আইটেমটা ওই অটোমেটিক আসবে। লিস্ট আইটেমটা তো আপনারা করছেন যে এটার ভিতরে ভ্যালু দিয়ে দেওয়া, কিন্তু টেবিল থেকে যদি আনতে চান তাহলে তো ওইটা হবে না, ওটা কোনোভাবেই হবে না, কারণ টেবিল অনেক বড় হতে পারে। কয়টা লিখবেন? পসিবল? পসিবল না। আচ্ছা, এখানে আবার কি এরর দিছে নাকি? আবার এরর দিছে। আসলে এইভাবে ট্রায়াল অ্যান্ড এরর দেখে দেখে আমরা জিনিসটা শিখতে পারবো। তো এখানে কলিংটা মনে হয় আগেরটাই ঠিক ছিল। ঠিক আছে, আমরা চেঞ্জ করলাম না, এটা আগেরটাই ঠিক ছিল। দিলাম আইটেম ডট আইটেম টাইপ। বানান টানান ঠিক রাখতে হবে, বানান ঠিক না রাখলে কিন্তু হবে না। কম্পাইল তো করে দিছিলাম তখন। আচ্ছা, কন্ট্রোল টি কন্ট্রোল আর দিলাম, আগেরটা ক্লোজ করে দিই। আচ্ছা, এখন কোনো টং করে শব্দ হয়নি, তার মানে হয়েছে এবং এই যে দেখাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে,
এই যে কসমেটিক, ইলেকট্রনিক্স, হ্যাঁ এই যে নাম আসে, এই টেবিলে যতগুলো ডাটা আছে সবগুলো ডাটা এখানে শো করবে, সব এখানে আসবে, এভরিথিং। হ্যাঁ হ্যাঁ, টানে টানে দেখবে না, এখানে একটা স্ক্রল বার আসবে, স্ক্রল বার দিয়ে এভাবে টান দিয়ে দেখবেন। এই যে দেখেন আমি দিলাম, এই যে গার্মেন্টস, জি দিছিলাম কিন্তু গার্মেন্টস আসছে, হ্যাঁ সি দিলাম কসমেটিক্স, বুঝতে পারছেন? প্রথম ইয়েটা দিলাম, ওইটাই চলে আসছে। হ্যাঁ, এভাবেই তো সার্চ করব, কারণ এখানে হাজারটা থাকতে পারে, হাজারটা থাকবে। তো এই ছিল আমাদের লিস্ট আইটেম। আমরা একটু সেভ দিই, দেখি কী অবস্থা। এরর দিছে, আমি এররটা দেখার জন্যই দিলাম। তো এখন অ্যাড দিলাম, অ্যাড দেওয়ার পর 1 দিই, এখানে সামথিং কসমেটিকই দিলাম, এখানে ডেসক্রিপশন দিলাম, স্টক 100 দিয়ে। আচ্ছা, এখানে এই স্টকের পরে সেভে যাওয়ার কথা, এটা অ্যাডে চলে গেছে, এখানে সেভড হইলো। ডাটাটা আমরা একটু দেখি। আইটেম না, আইটেমের মধ্যে এখানে এই যে আইটেম টাইপ, এটা কিন্তু আইটেম টাইপ, তাই না? হ্যাঁ, এখানে কি আসছে? কোড আসছে, কোড আসছে। কেন কোড আসছে? কারণ এখানে কোড ছিল, এখানে কিন্তু কোডই আসবে, এই যে কোড 002 আইডি। হ্যাঁ, এই যে আইডিটা আসছে, এই আইডিটা মানে হচ্ছে কসমেটিক্স, ঠিক আছে? এই জন্যই ওরাকলকে বলে অবজেক্ট ওরিয়েন্টেড রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। মানে এই 002 ডিনোট করতেছে কসমেটিক্স। আপনি যদি কসমেটিক্স লিখে দেন, ডাটার মধ্যে যদি কসমেটিক্স চলে আসে, তাহলে কিন্তু জিনিসটা হইল না, কারণ অনেক ডাটা থাকবে, সব জায়গায় এক জায়গায় কসমেটিক্স লিখবেন, আরেক জায়গায় জুয়েলারি লিখবেন, আরেক জায়গায় এইটা লিখবেন, সেটা লিখবেন, ডাটাটা তাহলে হইল না। কিন্তু আপনি যখন এই রিপোর্টটা করবেন, যখন 002 দিবে, তখন এখানে কিন্তু ফাংশন দিয়ে আমরা কসমেটিক্স দেখাই দিতে পারবো। বুঝতে পারছি? তো এই যে লিস্ট আইটেম, এই লিস্ট আইটেমটা আমরা টেবিল থেকে আনতে পারতেছি। এটাই আজকে এই পর্যন্ত থাকলো। তো আমরা নেক্সট ডেতে কালকে আমরা করব। আচ্ছা, আমরা কি এখন পারচেসটা এভাবে করতে পারবো? এইভাবে? হ্যাঁ, এটা কিন্তু অনেক ইউজার ফ্রেন্ডলি। ওই যে লিস্ট অফ ভ্যালুস যে আসে না, ওটা কিন্তু ইউজার ফ্রেন্ডলি না, এটা কিন্তু ইউজার ফ্রেন্ডলি, তাই না? আপনি জি দিলেই জি চলে, গার্মেন্টস আসতেছে, সি দিলে কসমেটিক আসতেছে, আপনি খুব দ্রুত টাইপ করতে পারবেন। কাস্টমার কি চায়? কাস্টমার চায় ইউজার ফ্রেন্ডলি। তো এই জিনিসটা যখন আপনারা পারচেসটা করবেন, পারচেস তো অলরেডি করছেন, আমি এটা ওপেন করি, এই যে পারচেস, এই যে, তো পারচেসটা আমি দেখছি, এটা হয় নাই। এটার মধ্যে আপনার অ্যাকচুয়ালি এখানে যে আইটেমটা আছে না, এখানে কি আসবে? আইটেমের নেম আসবে। এখানে যে আইটেম আছে না, এই যে আইটেমের নেমটা, এটা কিন্তু আইটেমের নেম, এই যে দেখাচ্ছে, এই যে আইটেমের নেম, এই আইটেমের নেমটা, আচ্ছা এটা আবার কোন জায়গায় গেলাম? এটা না, পারচেসে কোথায় গেলাম? এটা এই যে পারচেস না, এখানে একটা লিস্ট আইটেম হবে, এখানে আইটেমগুলো শো করবে কোত্থেকে? আইটেম টেবিল থেকে। আইটেম টেবিল থেকে ডাটাগুলো ওই যে প্রসিডিউরটা আমি দেখাইলাম আজকে, ওটার মাধ্যমে এখানে আইটেমগুলো শো করবে। এখানে একটা লিস্ট আইটেম হবে, এখানে একটা লিস্ট আইটেম হবে, দুইটা লিস্ট আইটেম হবে, এবং ওই দুইটা লিস্টের ডাটাই আসবে টেবিল থেকে থ্রু দ্য প্রসিডিউর। হ্যাঁ, বুঝতে পারছেন জিনিসটা? তাহলে এখান থেকে প্রসিডিউর থেকে যদি ডাটা আসে, তাহলে জিনিসটা কিন্তু খুব একটা দেখতে খারাপ লাগতেছে না, সুন্দর লাগতেছে জিনিসটা। এখানে আপনি সিলেক্ট করে অটোমেটিক্যালি একটা আইটেম নিয়ে আসতে পারতেছেন। হ্যাঁ, এবং ওই আইটেমটা কি আইটেম টাইপ, সেটা তো আইটেম টেবিলের মধ্যে অলরেডি দেওয়াই আছে এখানে, তাই না?
এটা হচ্ছে 002 টাইপ, দ্যাট মিনস এটা হচ্ছে গার্মেন্টস। হ্যাঁ, এই রিলেশনগুলোই হচ্ছে ওরাকলের বিউটি, ওরাকলের সৌন্দর্য হচ্ছে এটা। রাইট, হ্যাঁ, এই তো বুঝতে পারছেন। আইটেম টেবিল থেকে এখানে ডাটা আসবে, সাপ্লায়ার টেবিল থেকে এখানে ডাটা আসবে। দ্যাট মিনস আপনি দুইটা প্রসিডিউর করবেন। এখানে আমরা একটা প্রসিডিউর করে এখানে রান করছি না, ওখানে দুইটা হবে, এখানে এটা দিয়ে আরেকটা, এখানে আরেকটা হবে। ঠিক আছে, তো এটা কালকে করে নিয়ে আসেন, তাহলে আপনার লিস্ট আইটেমটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, এই জিনিসগুলো কি শিখাইছে আপনাদের আগে? হ্যাঁ, প্রসিডিউর দিয়ে করাইতে হয়, কিভাবে আইটেম আসে, মানে পুরা গদবাধা শিখেছে, পুরা গদবাধা নাকি? আচ্ছা ঠিক আছে, আমরা ভিডিওটা ক্লোজ করলাম।